আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটির উপাদান দিয়া তৈরি করলাম, অতঃপর জলবিন্দু থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম, অতঃপর থেকে তোমাদের রক্তের জমাট বাঁধা থেকে সৃষ্টি করলাম। এখানে মাটির উপাদান হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম, আমরা হলাম নুতফা পানি, এবং হযরতে ঈসা রুহুল্লাহ ফু থেকে সৃষ্টি করেছেন রুহানা। এবং এরপরে পরবর্তীতে আমরা যখন প্রসিডিউরালি এক নুতফা পানি থেকে সৃষ্টি হলাম, সেখানে এক ফোঁটা নাপাক নুতফা পানি থেকে যখন আমরা সৃষ্টি হলাম, তখন এর পরবর্তীতে আমাদেরকে রক্ত মাংসে রক্তপিণ্ডে পরিণত করলো। এর মধ্য থেকে এখানে প্রথমে আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর পিতাকে সৃষ্টি করেছেন পরোক্ষভাবে সন্তানকে সৃষ্টির নামান্তর। এর ব্যাখ্যা এভাবে হয়, প্রত্যেক মানুষের জন্ম হচ্ছে বীর্য থেকে, কিন্তু সকল মানুষের ক্ষেত্রে বীর্য থেকে হলেও হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি কিন্তু বীর্য থেকে নয়। হযরত ঈসা আলাইহিস সালাম কিন্তু বীর্য থেকে সৃষ্ট নয়। তার ব্যাখ্যাটা আরো এভাবে করা যায়, প্রত্যেক মানুষের জন্ম, আমাদের জন্ম বীর্য থেকে, বীর্য হয় রক্ত থেকে, রক্ত হয় খাদ্য থেকে। সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাহ, অতঃপর মাংসপিণ্ড থেকে গঠিত ও গঠিত আকৃতিতে। এভাবে যে আমি তোমাদের মাংসপিণ্ডের কোনো নমুনা থাকে না, তারপরও নমুনা সৃষ্টি হয়, তারপর থেকে আমি তোমাদেরকে মাংসপিণ্ড থেকে আস্তে আস্তে একটা স্ট্রাকচার তৈরি করি। গায়রু মুকাল্লাকাতি ওয়া মুকাল্লাকাহ, এর অর্থ হচ্ছে পতন গঠিত কোনো গর্ভ বোঝানো উদ্দেশ্য নয়, কারণ তা থেকে কেউ সৃষ্টি হতে পারে না, বরং সুন্দর গর্ভ থেকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মানুষদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলা, যখন পানি থেকে মাংসপিণ্ডে তৈরি করলাম, মাংসপিণ্ডে তৈরি করার পরে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আমি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা একটা স্ট্রাকচার তৈরি দিলাম, এক স্ট্রাকচার তৈরি করলাম। একটা স্ট্রাকচারের মধ্যে 206টি হাড়ের সমন্বয়ে আমি মানুষকে গঠন করলাম, এবং এইভাবে হাড় দিয়ে হাত বানালাম, মাথা বানালাম, পা বানালাম, সব কিছু বানানোর পরে আমি তাকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তার মায়ের গর্ভের মধ্যে ইলা আজালিম মুসাম্মা, তার মায়ের গর্ভের মধ্যে রেখে দিলাম। শুধু রেখেছি তা নয়, সেখানে আমি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা খাবারের ব্যবস্থা করেছি। যখন মানুষের আলমে আরওয়াহ থেকে মায়ের পেটের মধ্যে যখন মানুষ আসে, তখন মানুষ মনে করে আমি এক বিশাল পৃথিবী পেয়ে গিয়েছি, আমি এক বিশাল থাকার জায়গা পেয়ে গিয়েছি। সেখানে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদেরকে খানার ব্যবস্থা করেন। খানার আল্লাহর কুদরত হচ্ছে এমন, প্রত্যেকটা মাকে তার উদরের মধ্যে, তার বক্ষের মধ্যে তার একটা ছেলের সন্তানের ডাকের কারণে তার কাছে একটা সঞ্চার অনুভূত করে দেন, এবং সেখানে এক মায়ের দুগ্ধ থেকে একটা খাবারের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কিভাবে করে দেন? আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন, তোমাদেরকে এমন একটা, তোমরা যখন মায়ের গর্ভের মধ্যে থাকো, তোমাদের মায়ের গর্ভে মাসে মাসে যে মায়েরা যেই পিরিয়ড হয়, পিরিয়ডগুলোকে আমি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বন্ধ করে দিই। বন্ধ করার পরে তার যে রাস্তা টাকা রয়েছে, সেই রাস্তাকে আমি তোমার নাভির সাথে ফিট করে দিই। যখন তোমার নাভির সাথে ফিট করে দিই, তখন তোমার পেটের মধ্যে ওই ব্লাডগুলা গিয়ে তোমার পেটের মধ্যে যেই খানার যে তীব্রতা, সেই তীব্রতাটা আমি নিবারণ করে দিই। সুবহানাল্লাহ। অতঃপর সুম্মা নুখরিজুকুম তিফলা, একটা নির্দিষ্ট সময় পরে 9 মাস, 8 মাস, 6 মাস, 12 মাস, 1.5 বছর পর্যন্ত, এরকম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি মায়ের গর্ভের মধ্যে রাখি। তারপরে আমি আস্তে করে
ওই ইন্টেনসিভ কেয়ার হতে আস্তে করে